এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো তোমাদের ভাইয়া কিছু শুকনো জাতীয় বাজার করে এনেছিল কালকে বিকেলে। তো ঠান্ডা জ্বরের কারণে কিছুই ভালো লাগতেছিল না, তো ওইভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে দুপুরে রান্না করতে যাওয়ার আগে ভাবলাম এগুলো একটু গুছিয়ে রেখে তারপরে দুপুরে রান্নায় চলে যাব। আর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেব। তো কিছু পাস্তা এনেছিল, টমেটো সস, তারপরে বিস্কিট, চানাচুর। তো সেগুলো একটু ঢেলে তারপরে গুছিয়ে রাখবো। তো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। তো দেখো আমার বিস্কিটগুলো কিন্তু ঢালা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি, তারপরে চানাচুরগুলো ঢেলে নেব। আর এই চানাচুরগুলো কিন্তু এমনিতেই মজা। তো ঢাকাতে সবাই এরকমই সব কিছু কেজি বা খোলা যেটাই বলো না কেন এখানে কিন্তু এরকম পাওয়া যায়। তো এখন চানাচুরগুলোও ঢেলে নেব। আর আজকে রান্না করব হচ্ছে একদম একটা অন্যরকম রেসিপি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কোনো কিছু করি। আর সাথে বাদাম ভর্তাটাও করেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো দেখো দুপুরে রান্নায় চলে আসলাম, অফ ক্যামেরা সব কিছু গুছিয়ে নিয়ে। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে একটু ভেজে নেব, উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলু হচ্ছে এবার ভেজে নিলে কিন্তু মজাই লাগে মাংসর মতো। দিয়েছিলাম একটু লবণ আর দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়া। আর ঠান্ডা জ্বর হলে কিন্তু কারোরই মুখের রুচিটা মনে হয় নষ্ট হয়ে যায় সবারই। তো দেখো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, তারপরে কিছু মশলা দিয়ে দেব, তারপরে তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা একটু ব্রাউন কালার, মশলা না সরি হচ্ছে পেঁয়াজ কুচি আর ওগুলো হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই রেসিপিটি কিন্তু তোমরা রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে অনেক মজা হয় খেতে। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, টেস্ট করার পর, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে সব মশলাগুলো গুলিয়ে রেখেছি, তো সেগুলোই হচ্ছে দিয়ে দিলাম, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর আজকে রান্না করতে গিয়ে শরীর অসুস্থ হলে যাওয়া হয়, কোনো কিছু ভালো লাগতেছিল না, রান্না করতে গিয়ে দেখি বাটা মশলাটাই বের করিনি। পরে হচ্ছে ছুরি দিয়ে কেটে তারপরে হচ্ছে রান্নায় দিয়ে দিলাম। তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপর দিয়ে তেল ভেসে উঠলে তখন আলুগুলো দিয়ে নেব, ভাজা আলুটা দিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো দেখো তরকারির কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে। ক্যামেরাতে যদিও কেমন জানি লাগছে, কিন্তু এমনিতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছিল। তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে, আলুটার সাথে মশলা কষানো হয়ে গেছে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে নেব। তারপরে হচ্ছে আর একটা চুলায় শিফট করে দিলাম কড়াইটা, তারপরে ডিমটা ভাজি করে নেব। আর ওই দিক দিয়ে কিন্তু তরকারিটা বলক উঠে গেছে। তো ডিমটা ভাজি করে একটু ছোট ছোট পিস করে নিয়ে তারপরে হচ্ছে দেখো তরকারিটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে হচ্ছে ডিমটা পিস করে যে কেটে রেখেছিলাম, তো সেগুলো এখন দিয়ে নেব। তারপর একটু জিরার গুঁড়া দিয়ে নিলে কিন্তু তরকারিটা কমপ্লিট। আর তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে, অনেকটা পরিমাণে মজা হয়। গ্রেভিটা একদম মাংসর মতোই মনে হয়। এই ডিম ভুনার রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। তো দেখো আমার ডিম ভুনার ফাইনাল লুক।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বিকালবেলা পেয়ারা মাখিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।